এ জায়গায় তো দেখতেছি এগে হোটেলের ভিতরে আবার ট্রাক চলতে চলে আসছে। বাহ, আচ্ছা ভাই কত টাকা বিল হয়েছে আমার? স্যার আপনার সব টোটাল মিলিয়ে ভ্যাট ট্যাক্স মিলিয়ে আপনার 1750 টাকা bill হচ্ছে। আপনি স্বেচ্ছা দিবেন নাকি আমাদের আসলাম ভাইকে রাখবেন? বিশ্বাস করেন ভাই আমার কাছে 8 টাকা নাই। বাবারে বাইরে কি গরম, এখানে তো ভালো ঠান্ডা আছে। বাহ, আবার দেখি এসিও আছে। রাহুল, ওই টেবিলটা অনেক ময়লা হয়ে গেছে, ওই টেবিলটা একটু ক্লিয়ার করে দিয়েছো তো ভাই? ওই টেবিলটা তো? হ্যাঁ ওই টেবিলটা। আচ্ছা ভাই যাচ্ছি। এত সুন্দর হোটেলটা একটু ঘুরে দেখি, কত সুন্দর সুন্দর ছবি লাগানো দেখতে পারতেছি। রাহুল, জি ভাইয়া। ওইখানে গেস্ট আসছে, উনি অর্ডারটা একটু নিয়ে আসো তো। আচ্ছা যাচ্ছি ভাইয়া। স্যার একটু কষ্ট করে ওই টেবিলে যাই বসে। বইছিলাম এক জায়গায়, বাড়া আর এক জায়গায় উঠে দিচ্ছে, হোটেলে কোনো লোকজন নেই। যাক বাড়া ভালোই হয়েছে, এখানেও এসি আছে, আর গরম লাগবে না। বা এই হোটেলটা তো খুব সুন্দর, সে মুক্তিযোদ্ধাকে ছবি লাগাইছে গিয়েছে। যাক কয়টা ছবি তুলে নি, গ্রামে যে মানুষের বলতে পারবানি দেখ কত বড় হোটেলে আইছিলাম। দেখি আপা আপনি একটু আমার দিকে তাকান তো, আপনার সাথে একটা ছবি তুলি। বা আইন ছবি হয়েছে তো। স্যার মেনু কার্ডটা দেখেন এবং অর্ডারটা দেন প্লিজ। মেনু দেখে লাভ নাই, তোমাদের হোটেলে কি ভাত ডাল পাওয়া যাবে মনে? সরি টু সে স্যার, এটা তো হোটেল না, এটা রেস্টুরেন্ট। এখানে শুধু চাইনিজ খাবারগুলোই পাওয়া যাবে। তোমাদের এখানে চাইনিজ কি খাবার আছে যেটা সব থেকে দামি? স্যার আমাদের এখানে দামি খাবারের ভিতরে আপনার শেফ স্পেশাল পিৎজা পাবেন, শেফ স্পেশাল বার্গার, পাস্তা, রাইস আইটেমের ভিতর দেখতে পারেন, এবং আপনি ড্রিঙ্কস আইটেমের ভিতর মুলার জুসটা সব থেকে ভালো হবে। এটার প্রাইস হচ্ছে আপনার 250 টাকা। আচ্ছা মনি, তাহলে তুমি তখন কি বললে শেফ স্পেশাল পিৎজা, তাহলে একটা পিৎজা দাও, একটা বার্গার দাও, আর হচ্ছে মুলা জুসটা তো অনেকদিন ট্রাই করি না। কি মানুষ রে বাবা। শহরে এসে তো কখনো খাইনি, তুমি একটা ওই দাও। ঠিক আছে স্যার। এই মনি শোনো, এদিকে আসো। জি স্যার বলেন। কি জানি অর্ডার দিছিলাম মনি, বলো তো। স্যার আপনি অর্ডার দিয়েছিলেন একটা শেফ স্পেশাল পিৎজা, একটা বার্গার এন্ড একটা মুলার জুস। আচ্ছা তাহলে তুমি আমার জন্য শুধু একটা পানি নিয়ে আসো। শুধু একটা পানি? আর এই অর্ডারগুলো কি? আচ্ছা অর্ডারগুলো দেখতেছি, তুমি আগে একটা পানি নিয়ে আসো। ঠিক আছে স্যার। রাহুল, গেস্টে কি অর্ডার দিছে? ভাই একটা শেফ স্পেশাল পিৎজা, একটা বার্গার এবং একটা মুলার জুস অর্ডার দিছে। আর কি? ভাই এইগুলো আর কিছু অর্ডার দেয় নাই, শুধু একটা পানি অর্ডার দিছে। মানে তুমি কি নাটক করো আমার সঙ্গে? না ভাই নাটক করবো কেন, সে শুধু একটা পানি অর্ডার দিছে। শুধু একটা পানি অর্ডার দিছি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দিচ্ছি। একটা পানি দিয়ে তো। জি ভাই। বেশি ফাল পারিস না। এই শোনো। জি বলেন স্যার। খুব গরম লাগতেছে, এসিটা একটু ছেড়ে দেওয়া যাবে? কি সব পাবলিক আসে, একটা পানি অর্ডার দিয়ে আবার এসি ছাড়তে বলে, মেজাজটাই খারাপ হয়ে যায়। জি স্যার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাও, আর 2টা টিস্যু দিও আমাকে, খুব গরম পড়তেছে তো। এরা কারা? আল্লাহ তুমি আমারে উঠাই নাও। হারাই 2টা টিস্যু চাইছে, 2টা টিস্যু ওরে দিব। এই নিন স্যার আপনার টিস্যু। এসিটা ছেড়ে দাও। আচ্ছা স্যার দিচ্ছি। তোর মাথা নষ্ট। এসিটা অন করে দিয়েছি, ঠিক আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে। এই শোনো। আবার বল, আমার আবার ডাকে কেন? জি স্যার বলেন, কোনো সমস্যা? সমস্যা না, তা কি পানি দিছো? তোমার কাছে একটা ঠান্ডা পানি চেয়েছি, তুমি ঠান্ডা পানি দাও। সরি স্যার ভুল হয়ে গেছে, দিচ্ছি। কি হয়েছে রাহুল, কোনো সমস্যা? আরে ভাই সব কাস্টমার কমতে আসে, একটা পানি অর্ডার দিছি, দিয়ে এখন বলে টিস্যু দাও, এসি ছাড়াও ঠান্ডা পানি দাও। তো পানি তো দিচ্ছ, তো কি পানিতে কি? পানি সে আমার আগে বলে না, এখন বলতেছে ঠান্ডা পানি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তুমি ঠান্ডা পানি দাও। ঠিক আছে। এই পানিটা চেঞ্জ করে দাও তো। ঠান্ডা পানি দাও ভাই। এসব পাবলিক মনে বাপের জীবনে রেস্টুরেন্ট আসেন, আমাকে শুধু খাটাচ্ছে। স্যার এই নিন আপনার ঠান্ডা পানি। বাবারে কি গরম। এই শোনো,
খালার পোয়ালা আমার আবার ডাকে কেন? ও যদি কাস্টমার না হয়তো আজকে যে কি করতাম আমি। ভাই তুমি আমাকে কি কিছু বললে? না স্যার, আপনাকে কি বলবো? আমাকে আর 2টা টিস্যু দাও তো, খুব গরম লাগতেছে। তুমি কে? আমাদের দেশে মনে হয় এনার খুব গরম লাগছে, ইনি মনে হয় বরফের দেশে থাকে। কি হয়েছে রাহুল? গেস্টে কি যাচ্ছে আবার? ভাই এই গেস্টটা মনে হয় বরফের দেশে থাকে, তার এখানে অনেক গরম লাগতেছে, সে শুধু ও, টিস্যু আচ্ছা। চাচ্ছে। টিস্যু চাইতে চাইতে সে এক বক্স টিস্যু অলরেডি খালি করে ফেলছে, তার আবার টিস্যু লাগবে। টিস্যু তো দিছো 1 বক্স, তা কি হয়েছে? না, তার আবারও লাগবে, তার অনেক গরম লাগছে। আচ্ছা আমি দেখতেছি, তুমি বসো, আমি দেখবানি। তুমি বসো, আমি দেখতেছি। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বাহ, এগুলো তো অনেক সুন্দর পেন্টিং। কি দিয়ে বানাইছে? প্লাস্টিক দিয়ে বানাইতেছে। কালারগুলো তো অনেক সুন্দর লাগতেছে। বাহ, এই সাইডের গুলো তো সুন্দর। এই জায়গায় তো দেখতেছি এগে হোটেলের ভিতরে আবার ট্রাক চলতে চলে আসছে। বাহ, ট্রাকটা দেখে তো আসলে চলন্ত ট্রাকের মতোই মনে হচ্ছে। এই ট্রাক দিয়ে মনে হয় রেস্টুরেন্টের মাল নিয়ে আছে এরা। এত বড় একটা হোটেলে এসে শুধু একটা পানি অর্ডার দিলাম, এরা আবার ধরে মানে না আমারে। কি আর কবে অর্ডার তো দিছি, আর ফকু দিয়ে একটা এসির বাতাস খাইয়ে গেলাম। মনি এদিকে এসো তো। আবার ডাকেন কিসের জন্য? বসেন ওখানে, আসতে কি হয়েছে বলেন, ডাকেন কেন? যাও বিলটা নিয়ে আসো তো, দেখি কয় টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে বসেন, আমি বিলটা নিয়ে আসতেছি। ভাইয়া, ওনার বিলটা কত টাকা হয়েছে আর ওনার বিলটা দিয়ে আসতে বলতেছে। তুমি বসো, বিল নিয়ে আমি যাচ্ছি। তুমি বসো এখানে। এই যে স্যার, আপনার বিলটা নিন। আচ্ছা ভাই, কত টাকা বিল হয়েছে আমার? স্যার আপনার সব টোটাল মিলিয়ে ভ্যাট ট্যাক্স মিলিয়ে আপনার 1750 টাকা bill আসছে। এত বিল আমার? আমি তো কিছুই খাইনি, আপনি মনে হয় মিস্টেক করে বিলটা আমাকে দিয়েছেন। তোর মাথা নষ্ট। আমি তো শুধু একটা পানি খাইছিলাম। মিস্টেক কেন হবে স্যার? এই সব বিলই আপনার। এত বিল আসলো কিভাবে আমার? আমাকে যদি একটু বুঝাই দিতেন। অবশ্যই স্যার, আপনি শুধু একটা পানি অর্ডার দিয়ে এখানে 3.5 ঘন্টা যাবত বসে আছেন। আমাদের এইখানে প্রতি ঘন্টায় আমাদের এসির বিল আছে স্যার। আর আপনি যে টিস্যুগুলো ইউজ করছেন স্যার, সেই টিস্যুর বিল আর এসির বিল মিলিয়ে 1750 টাকা বিল আসছে স্যার। আমার তো খুব গরম লাগতেছিল ভাই, এই জন্য এসির বাতাস খাওয়ার জন্য আইছিলাম। এখন শুধু বসে থাকলে তো হয় না, তাই একটা পানি অর্ডার দিয়ে বসেছিলাম। আমার কাছে তো অত টাকা নাই ভাই। স্যার আসলে এগুলো কিছু বললে এখন কাজ হবে না স্যার। 1750 টাকা দিয়ে এখান থেকে যাওয়া লাগবে। স্যার বিলটা দিন স্যার। ভাই বিশ্বাস করেন, আমার কাছে অত টাকা নাই ভাই। আমার কাছে এই 40টা টাকা আছে, এই 40টা টাকা নিয়ে মাফ করেন। স্যার এটা তো কোনোভাবেই সম্ভব না। আপনার এখানে 1750 টাকা দিয়ে এখান থেকে যাওয়া লাগবে স্যার। প্লিজ এরকম করো না, ঠিক আছে? আপনি স্বেচ্ছা দিবেন নাকি আমাদের আসলাম ভাইকে রাখবেন? বিশ্বাস করেন ভাই, আমার কাছে 8 টাকা নাই। লম্বা এই যে 1750 টাকা বিল হয়েছে, বিলটা নিয়ে ক্যাশে আসুন। কিভাবে নেবা আমি জানি না। ও বেটা, কি দিছো এটা? কি কয় টাকা দিছো এখানে? কই হালাই, তোর খাওয়ার সময় মনে ছিল না? তুই আমার খুব জ্বালাইছিস বেটা। তোর আমি স্যারকে সম্বোধন করেছি, তুই এখন টাকা দে। তুই আমার 1750 টাকা দিয়ে তারপরে এখান থেকে বাইর হবি। ওই টাকা দিস না কেন? টাকা দে। তুই আমার 1750 টাকা না দিয়ে কিভাবে এখান থেকে বাইর হইস? আমি আজকে তাই দেখছি। আসলাম ভাই, আমি আসলাম ভাই। দেখেন ভাই, আপনার নাম আসলাম তা তো আমি জানি না। দেখেন আসলাম ভাই, আমার কাছে তো 40 টাকা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নাই ভাই। এই বেটা, তোর কাছে যা যা আছে সব দে আমারে। তোর কাছে যা যা আছে সব বের কর। এই মানি ব্যাগ আর মোবাইল বাদে আমার কাছে আর কিছুই নাই। বিশ্বাস করেন ভাই। এই কে আছিস? গেটে তালা মার। এই হালার পোয়ালাই কিভাবে টাকা না দেয় আজকে বের হয় আমি দেখ। এই টাকা বের করিস না কে? শালা ফকিন্নি, তোর এই মানি ব্যাগের ভিতরে তো কিছুই নাই। আমি তো আপনাকে বললাম যে আমার কাছে এই 40 টাকা ব্যতীত আর কিছুই নাই। মোবাইল, মানি ব্যাগ সবই আপনাকে দিয়ে দিলাম। আমার পরিচয় তো আপনাকে দেয়া হয়নি। আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। আসলে ভাই, আমি তো আপনাকে চিনতে পারিনি ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। आय के 14 मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के 14 वाला बहनों लगर तेरा बेटी के बुल में